এখন আমরা খুব মজার একটা অঙ্ক করব, যেখানে বলা আছে যদি cos আলফা প্লাস sec আলফা ইকুয়ালস টু 5/2 হয়, তবে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n প্রুফ করো। তো এটা প্রমাণের জন্য আমাদের গিভেন থেকে আসবো। আমাদের গিভেন কি দেয়া আছে? গিভেন আমাদের গিভেন কি দেয়া আছে বলো তো বাচ্চারা? গিভেন cos আলফা plus 1 by cos alpha equals to 5/2 বা cos alpha by cos square alpha plus 1 equals to 5/2 বা আমরা যদি আর গুণ করি 2 cos square alpha plus 2 equals to 5 cos alpha। আমরা মিডল ফ্যাক্টর করব, তোমরা মনে মনে মিডল ফ্যাক্টরটা চিন্তা করতে থাকো এবং কমেন্ট সেকশনে মিডল ফ্যাক্টরটা আমাকে বলে দাও, দেখি আমার আগে কে জানাইতে পারো। cos alpha plus 2 equals to 0, তাহলে কি হবে বলো তো? বা 2 cos square alpha minus 4 cos alpha minus cos alpha plus 2 equals to 0 তো equals to 0 যেহেতু হলো, তো আমরা তারপর দেখি কি করতে পারি। আমরা তারপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 2 cos alpha কমন নিতে পারি। 2 cos alpha কমন নিলে কি থাকে? cos alpha minus 2 minus 1 কমন নিতে পারি, cos alpha minus 2 equals to 0 বা cos alpha minus 2 cos alpha minus 1 equals to 0। সুতরাং কি cos alpha minus 2 equals to 0, 2 cos alpha minus 1 equals to 0, মানে কি cos alpha equals to 2, cos alpha equals to half। তো এই ক্ষেত্রে আমি সবার উপর খুব বিরক্ত হই, তোমরা এই জায়গায় যখন cos alpha equals to 2 লেখো, লিখে দাও গ্রহণযোগ্য নয়। তোমরা সবাই লিখো গ্রহণযোগ্য নয়, সবাই তো এটাই লিখবে, গ্রহণযোগ্য নয়। কিন্তু কেউ না লিখতে চায় না কেন গ্রহণযোগ্য নয়, এই কথাটা কেউ লিখতে চায় না। তোমরা অবশ্যই বলে দিবা যে cos আলফার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। cos আলফার সর্বোচ্চ মান 1, -1 থেকে বড় বা সমান cos আলফা, +1 থেকে ছোট। সুতরাং এখানে cos আলফার মান কখনোই 2 হতে পারে না, তাই গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় আমি আশা করব তোমরা সবাই লিখে দিবা। কেন গ্রহণযোগ্য নয় এই কথাটাও তোমরা লিখে দিবা, ঠিক আছে? তাহলে বলো তো বাচ্চারা, এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে আমরা দুইটা অপশন লিখতে পারি। হ্যাঁ, আমরা এটা থেকে দুইটা অপশন লিখতে পারি। এক হচ্ছে cos আলফা ইকুয়ালস টু হাফ, সুতরাং sec আলফা ইকুয়ালস টু কত হবে? তার মানে ডিগবাজি খাবে। তার মানে কি ডিগবাজি খাবে? ডিগবাজি খেলে কত হবে বলো তো? 2। ওকে ফাইন, 2। তাহলে বলো তো cos টু দি পাওয়ার n আলফা সমান কত? তোমরা অবশ্যই বলবা যে স্যার 1/2 টু দি পাওয়ার n বা 2 মাইনাস n। আর sec টু দি পাওয়ার n আলফা কত? sec টু দি পাওয়ার n আলফা ইকুয়ালস টু কত? স্যার 2 টু দি পাওয়ার n। সুতরাং আমরা যদি LHS এবং RHS টা দেখি, আমরা LHS দেখি, সরি আমরা একটু বেশি নিচে নেমে গেছি, আমরা এত নিচে নামতেই পারি না। কেমনে পারলাম আমরা এত নিচে নামতে? ওকে, জোকস অ্যাপার্ট। তো আমরা যদি LHS লিখি, আমাদের দেয়া আছে কি? LHS এ দেয়া আছে, সবাই একটু দেখো LHS এ কি দেয়া আছে। LHS দেয়া আছে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তো আমরা জাস্ট মানটা লিখে দিব 2 to the power minus n plus 2 to the power n, then 2 to the power n plus 2 to the power minus n equals to RHS। সুতরাং ক্লিয়ারলি লিখবা LHS equals to RHS proved। অসাধারণ একটা অঙ্ক ছিল, অনেক মজার একটা অঙ্ক ছিল। তো তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে এই রিলেটেড, একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, SW দিয়ে দিই।
তো তোমরা এটা কমেন্ট করে আমার গ্রুপে জানাই দিবা, এটা গ্রুপে সাবমিট করে দিবা, এটা লিখে তোমরা সবাই একটু দেখো যে সাইন আলফা প্লাস কুসেক আলফা, আমি একটু শর্ট করে লিখবো কুসেক আলফা। প্রশ্নটা কিভাবে হবে তোমরা দেখে নিও, ওই আগের প্রশ্নের মতো হবে। সাইন আলফা প্লাস কুসেক আলফা ইকুয়ালস টু 2 হয়, 2 হলে প্রমাণ করো সাইন আলফা এটা 1 নাম্বার প্রমাণ, সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কুসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়ালস টু 2। আরেকটা মজার প্রমাণ তোমাদের দেই, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 100 আলফা প্লাস কুসেক হবে, সরি আই এম এক্সট্রিমলি সরি, এটা কজ হবে না, এটা কজ হবে না, এটা কুসেক হবে, কুসেক, ঠিক আছে, কুসেক টু দি পাওয়ার n আলফা। আর কুসেক টু দি পাওয়ার 50 আলফা, কুসেক টু দি পাওয়ার 50 আলফা ইকুয়ালস টু 2। এটা খুব মজার একটা অঙ্ক, তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এটা আমাকে করে আজকের ভিতরে সাবমিট করে দিবা, দেখা মাত্রই সাবমিট করতে হবে। ওকে, চলো বাচ্চা, তোমাদের প্রবলেম যদি থাকে, কনফিউশন থাকলে কনফিউশন গুলো কমেন্টে জানাও, আমি তোমাদের উত্তর দিয়ে দিব।